পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ হলে কে পাকিস্তানের পক্ষে থাকবে তা বলা কঠিন, তবে কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে। ঐতিহাসিক সম্পর্ক ও সামরিক জোট। চীন ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং চীন পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক অংশীদার। তবে চীন সরাসরি সামরিক সংঘাতে জড়িত হবে কিনা তা বলা কঠিন। তারা সম্ভবত কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিতে পারে। তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক বেশ উষ্ণ। তুরস্ক অতীতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে। সামরিক ক্ষেত্রেও তাদের সহযোগিতা রয়েছে, তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম। সৌদি আরবের সাথে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে। তবে সামরিক সংঘাতে তারা কতটা সরাসরি যুক্ত হবে তা অনিশ্চিত। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। অনেক দেশই চাইবে না যে এই অঞ্চলে একটি বড় আকারের যুদ্ধ হোক, বিশেষ করে দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে। তাই অনেক দেশ উভয় পক্ষকে শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানাবে। কাশ্মীর ইস্যু একটি দীর্ঘস্থায়ী এবং জটিল বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বেশ উত্তপ্ত। সাম্প্রতিক কিছু ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। উপরে দেওয়া বিষয়গুলো বিবেচনা করে বলা যায়, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তবে চীন ও তুরস্কের মতো দেশ কূটনৈতিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানের পাশে থাকতে পারে, তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে অন্যান্য দেশগুলোর ভূমিকা কী হবে তা এখনই বলা মুশকিল।